সবাইকে নমস্কার। আজকে আমি বানাতে যাচ্ছি বাঙালিদের বেগুন ভাজা। এটা অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে, ডাইল ভাতের সাথে আপনি যদি খান তা আপনাকে অনেক ভালো লাগবে। তা আমরা আজকে বানাতে যাচ্ছি বেগুন ভাজা। এর জন্য আমাদেরকে একটা বড় একটা বেগুন নিতে হবে। ওই বেগুনকে ভালোভাবে আমাদেরকে কাট করতে হবে রাউন্ড সার্কেলে। আর এর ভিতরে একটু নুন আমরা অ্যাড করব 1 চামচ, আর আধা চামচ আমরা হলদির গুঁড়ো এর ভিতরে অ্যাড করে এই পিসেসকে ভালোভাবে মিক্স করে নেব। পুরো হলদি আর লবণ যেন মিক্স হয়ে যায়। ভালো করে এটা মিক্স হয়ে গেলে আমরা 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। এখন আমাদের গ্যাসটা চালু করে গ্যাসের উপরে আমরা তাওয়া রেখে দেব। আমাদের তাওয়া যদি ভালোভাবে গরম হয়ে যায় তো ওর ভিতরে আমাদেরকে তেল অ্যাড করা লাগবে। আপনারা যদি সর্ষে তেল খান তা আপনারা সর্ষে তেল অ্যাড করতে পারবেন। আমাদের তেল ভালো করে গরম হয়ে গেলে আমাদের ওর ভিতরে আমাদের যে বেগুন আমরা কেটেছিলাম ওই বেগুন অ্যাড করতে হবে। তা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমাদের বেগুনের ভিতরে অ্যাড করছি। আর গ্যাসটাকে একদম স্লোতে রাখান, একদম ফাস্টে রাখলে বেগুনগুলো পুড়ে যাবে আপনাদের। তা একদম স্লোর ভিতরে গ্যাসটা রেখে আমরা বেগুন ভাজাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো গ্যাসে। আর আমাদের বেগুন ভাজা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। 2-3 মিনিট আমরা রেখে দিয়ে যেই ভালোভাবে ওয়ান সাইড দিয়ে ক্রিস্পি হয়ে যাবে তারপরে আমরা বেগুন ভাজাকে পাল্টাই আবার রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। বেগুন ভাজা আমাকে খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি বানাতে পারি না। এই যে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। আমার মা সব সময় বানায়, কিন্তু আমি পয়লাবার ট্রাই করছি। আপনারাও বানান আর দেখুন আমাদের বেগুন ভাজাটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর গরম গরম ভাতের সাথে যা মজা পেয়েছি আমি, অনেক কি টেস্টি ছিল। আপনারাও ঘরে বানান আর আমাকে জানান কি আপনাদের বেগুন ভাজা কেমন হয়েছে। আর আমাদের সাবস্ক্রাইব করা না ভুলুন। ধন্যবাদ।